2026 ঈদ উল ফিতর উপলক্ষে বেশ কিছু সিনেমা রিলিজ হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ঢালিউড কিং মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খানের প্রিন্স। ওকে, এই প্রিন্স সহ আরও অন্যান্য বিভিন্ন সিনেমা রিলিজ হয়েছে। তবে অন্যান্য সিনেমাগুলো তো দেখার আগ্রহ থাকলেও দেখতে পারি না, কারণ ওগুলো সিনেমা সবগুলো সিনেমা হলে লাগে না। কারণ সিনেমা সিঙ্গেল স্ক্রিনে সব থেকে বেশি সিনেমা চলে হচ্ছে শাকিব খানের, আমাদের মেগা স্টারের। ওকে, তো যার কারণে আমি যেখানে রয়েছি বর্তমানে নারায়ণগঞ্জে কোনো ভালো মাল্টিপ্লেক্স নাই, ভালো সিনেপ্লেক্স নাই, সবগুলো সিঙ্গেল স্ক্রিন। আর যে সিঙ্গেল স্ক্রিনগুলো রয়েছে এই সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের সিনেমা লাগানো হয়েছে এগুলো এবং চলতেছে। আমি 2026 ঈদ উল ফিতর উপলক্ষে ট্যুর দিয়েছি কক্সবাজারে। ওকে, কক্সবাজারে ট্যুর দেওয়ার কারণে ঈদের যে ছুটি পেয়েছি অফিস থেকে, কক্সবাজারে ট্যুর দেওয়ার কারণে ট্যুর দিয়ে শেষ করে ফেলেছি। সিনেমা দেখার প্রত্যেক বছর আমার আগ্রহ রয়েছে, দেখি, কিন্তু এই বছরে দেখা হয়নি। অলরেডি অফিস শুরু হয়ে গেছে। ওকে, তারপরেও ব্যস্ততার কারণে যদিও বিজি থাকবো, তবুও আমার সিনেমা দেখা খুব আগ্রহ। আমি কিন্তু অন্য অন্য সময় সিনেমাগুলো দেখি। এখন আমার আশেপাশে সবগুলো সিনেমা হলে দেখতেছি। প্রিন্স লেগেছে ঈদে, এই সিনেমা নিয়ে অনেক কাবজাপুল হয়ে গেছে। এবার আমি সিনেমা দেখি, তবে যেটা শুনলাম কিছু নাকি ঈদের দিনও আর কি সিনেমাটা রিলিজ করতে পারেনি, সেন্সর নাইয়া কী বলে এটা সার্ভারের সমস্যার কারণে। আমার কাছে হাসি পাইল, একটা আমাদের ঢালিউড কিং মেগা স্টারের সিনেমা তারা ঈদের দিনও দেখাতে পারেনি সিনেমা হল কর্তৃপক্ষ, কারণ সার্ভারের সমস্যা। সার্ভারে নাকি এই প্রোডাকশন হাউস বা ডিরেক্টর বা প্রোডাকশন হাউস যে রয়েছে বা হচ্ছে ডিস্ট্রিবিউটার ঝামেলা করেছে, মানে ঈদের দিনেও সিনেমাটা তারা সার্ভারে দেয়নি, সিনেমা হল মালিকরা পায়নি, যার কারণে দেখাতে পারেনি। একবার লাস্ট রাত 9টা কেউ পারেছে দেখাতে, কেউ 10টা, মানে করেন যে একবারে মনে করেন উলুগুলু করে রেখে দিয়েছে। ওকে, তবে এই সিনেমা যারা দেখেছে, আমি রিভিউ দেখলাম, এই সিনেমাটাকে কেন্দ্র করে অনেক নেগেটিভ রিভিউ দিচ্ছে। আর আমি অনেস্ট যারা রিভিউ দেয় তাদের রিভিউগুলো দেখলাম, যারা মনে করেন যে ফ্যান বেস, মনে করেন যে ভালো হলেও ভালো বলে, খারাপ হলেও আবার ভালো বলে, তাদেরটা আমি দেখি না। বেশ কিছু সাজেস্ট করা রয়েছে, বেশ কিছু ব্যক্তির চ্যানেল, তাদের রিভিউ দেখে আমি যেটা বুঝলাম, এই সিনেমার মধ্যে লোকেশন সমস্যা রয়েছে। দেখাচ্ছে ভারত বলে দিচ্ছে বাংলাদেশ। ওকে, আবার এখানে মনে করেন যে সিজিআই ভিএফএক্স বা গ্রাফিক্সের কাজ আমরা টেজারে যে রিলিজ করেছিল প্রি ব্লাস্ট নামে, ওটার মধ্যেও দেখেছিলাম উলুগুলু। এই সিনেমাটার মধ্যেও ঠিক উলুগুলু। মাঝখানে তারা বলেছিল এটা নাকি রিচেলস এন্টারটেনমেন্ট থেকে এটা ভিএফএক্সের কাজ করা হবে। ওকে, মানে এটা কি চাপাবাজি তারা আরও করেছে। মনে করেন যে এই সিনেমার ডিওপি হওয়ার কথা ছিল অ্যানিমেল সিনেমার যে ডিওপি। ওকে, সেই পরবর্তী এটা খুব আলাপ আলোচনা, খুব লেখাপড়া, খুব পড়া, মনে করেন প্রচার প্রচারণা করলো। পরে এই সিনেমার ডিওপি অ্যানিমেল সিনেমার যে ডিওপি থাকার কথা সেটা ছিল না। সেখানে এই যে ডিরেক্টর বা এই যে প্রোডাকশন হাউসের আনপ্রফেশনাল কর্মকাণ্ড দেখে সে এখান থেকে আর কি চলে গেছে, মানে ক্যান্সেল করে দিয়েছে এই প্রজেক্টটাকে। সে বাদ করে দিয়েছে, সে এই প্রজেক্টে ছিল না। ওকে, ওভারঅল মনে করেন যে এইসব বিষয়বস্তুকে কেন্দ্র করে আবার মনে করেন যে সিনেমা প্রথম যে ফার্স্ট হাফ বা প্রিন্স যেটা রিলিজ হয়েছে এটাই মনে করেন ভালো করে তারা প্রেজেন্ট করেনি। তো আবার একটা মনে করেন যে লাস্টে একটা পোস্ট ক্রেডিট সিল লাগাই দিয়েছে, প্রিন্স 2 নামে বানাবে আর কি, বানিয়ে চালাবে। এখন এই যে আমি এত নেগেটিভ রিভিউ পাচ্ছি, যার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি এই সিনেমাটা আমি সিনেমা হলেও দেখবো না। ইভেন ওটিটি প্ল্যাটফর্মে যদি আসে, যদি আমাকে কোনো মানি পে করে দেখতে হয়, আমি এটা দেখবো না। শুধুমাত্র ফ্রিতে দিলে দেখবো, কারণ শাকিব খানের সিনেমা আমি বাস্তব অভিজ্ঞতা অর্জন করবো। কী কারণে? যে আসলে সত্যিকার অর্থে সিনেমাটার মধ্যে যে যারা বললো, মানে করেন যে আবার অবশ্যই শাকিব খানের সিনেমা প্রত্যেকটা দেখেছি, এটাও আর কি দেখবো, খারাপ হলে যতটা কষ্ট হবে জানি, কারণ সিনেমাটা সম্পর্কে আমি যা শুনলাম সত্যিকার অর্থে খারাপ, জঘন্য, বিশ্রী, একদম নিকৃষ্ট বিশ্রী, মানে করেন যে ঘাটিয়ে বসরিকে বেহিন কেলে ওরা বানিয়ে দিয়েছে তারা, যার কারণে তারা বলতেছে অবশ্যই এরকম কিছু রয়েছে। তারা অনেস্ট রিভিউ দেয় যেসব ব্যক্তি, তাদের রিভিউ আমি দেখলাম। ওকে, তো এই সিনেমাটা যদি আমি এখন সিনেমা হলে দেখি, তাহলে তারা আমার সিনেমাতে যদি মনে করেন যে ভালো কিছু বক্স অফিস কালেকশন তুলে নিয়ে আসে, তাহলে এইসব প্রোডাকশন হাউস, এইসব ডিরেক্টর এইরকম সিনেমাই বানাবে, উলুগুলু করে আর কি রিলিজ করে দেবে। ওকে, তারা মনে করেন যে ভাবে কি, বিশেষ করে শাকিব খানের সিনেমাটা আমরা বিশেষ করে এমনটা দেখি, সিনেমা মনে করেন যে প্রপারভাবে তারা প্রমোশন করে না, প্রোডাকশন মনে করেন যে হাউসগুলো বা ডিরেক্টর ভালো করে সিনেমাটাকে প্রেজেন্ট করে না, শাকিব খানকে কাজে লাগাতে পারে না। মাঝখানে মেহেদী হাসান হৃদয় খুব ভালোভাবে কাজ করালো, আবার রায়হান রাফি কাজে লাগালো, তার শাকিব খানের যে ওয়ারা রয়েছে, শাকিব খানের যে রয়েছে ট্যালেন্ট বা দক্ষতা যে রয়েছে, সেটা ভালো মানের একজন অভিনেতা তাকে তুলে ধরেছে। ওকে, ভালোভাবে তুলে ধরেছে স্ক্রিনে, আমরা যদি দেখতে পেরেছি বাস্তবে। ওকে, এখন কিছু অসাধু ব্যবসায়ী বললে ভুল হবে, অসাধু ব্যক্তি মনে করেন যে তারা এখানে শাকিব খানের পিছনে ভাবে যে কিছু ইনভেস্ট করবো,
একটা সিনেমা একটা উলুগুলু বানাই দিব, শাকিব খানের যারা ভক্ত দর্শক শ্রোতা পাবলিক জনগণ রয়েছে দেখবে আমাদের সিনেমাটা হিট করে দিবে, আমরা মনে করে যা আর কি ব্যয় করবো তার থেকে বেশি প্রফিট হবে, মনে করেন যে এরকম আর কি চিন্তা ভাবনা নিয়ে তারা এরকম আর কি উলুগুলু সিনেমা তারা নির্মাণ করে রিলিজ করে দিচ্ছে। এরকমটা যদি ভালো হয়ে যায় এই সিনেমাটা, মনে করেন যে ভালোভাবে ব্যবসা সফল হয়ে যায় খারাপ বানানো সত্ত্বেও, তাহলে এরকমভাবে তারা সুযোগ পেয়ে যাবে। আর শাকিব খানকে দেখা গেলো ভালো পরিমাণে একটা পে করলো, মনে করে একটা অ্যামাউন্ট দিয়ে দিল, আর শাকিব খান খুশি, ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট পাচ্ছে। আর হচ্ছে এইসব ডিরেক্টর এইসব প্রোডাকশন হাউস মনে করেন যে উলুগুলো একটা বানাই দিল। এখন আমার যদি মেগা স্টারের প্রতি আমার একটা রিকোয়েস্ট, হাতে ধরেও পায়ে পড়ে কান্নাকাটি করে বলবো যে আপনি ভাই অনেক বড় মেগা স্টার, আমাদের যে ঢালিউড ইন্ডাস্ট্রি যে এত যে জায়গায় বর্তমান রয়েছে এখানে কিন্তু পুরোপুরি আপনার অবদান, আপনি যদি না থাকতেন আমাদের এই ঢালিউড ইন্ডাস্ট্রি আজকে এখানে থাকতো না, আমি এটা প্রকাশ্যে বলতে পারি। অবশ্যই আমি সিনেমা সম্পর্কে তথ্য রাখি, অবশ্যই আমার এই বিষয়ে ধারণা আছে, আর যারা যারা আপনাদের যারা আর কি ধারণা রাখেন, আপনারা খোঁজখবর রাখেন, তাদেরও ধারণা আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না শাকিব খানের অবদান আমাদের এই ইন্ডাস্ট্রিতে। ওকে, ঢালিউড ইন্ডাস্ট্রিটা যে এই জায়গায় আছে এখানে শাকিব খানের অবদান সর্বোচ্চ, মানে কোনো বলে বোঝানোর মতো না। যাই হোক, তো অবশ্যই তারকে বিশেষ করে আর কি যেগুলো সিনেমা কাস্ট করবে পরবর্তীতে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তাকে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট দিয়ে দিবে, সে কোনো মতে মেরে দিবে, তাকে ব্যবহার করতে চাইবে, হ্যাঁ কোনো মতে উলুগুলু একটা বানাতে তারা চাইবে, আর তিনি হ্যাঁ বলে দেবে, তা আমরা মানি না, এটা আমরা তীব্র নিন্দার প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়কে কেন্দ্র করে। অবশ্যই তাকে ভালো প্রজেক্টে কাজ করতে হবে, ভালো ডিরেক্টর, ভালো প্রোডাকশন হাউস, ভালো যারা সত্যিকার হচ্ছে তাকে ব্যবহার করতে পারবে তাদের সাথে কাজ করতে হবে। শুধুমাত্র ভালো একটা পরিমাণে অ্যামাউন্ট পেয়ে গেলাম, যা খুশি বানিয়ে নিল আমাকে দিয়ে, তাহলে হবে বলেন? অবশ্যই তার একটা রেসপন্সিবিলিটি রয়েছে। আমরা যেটাকে ভালোবাসি, এতটা মনে করেন যে পছন্দ করি, তার সিনেমাগুলো দেখি, কী কারণে তারও এখানে অবদান রয়েছে। অবশ্যই তাকেও আমাদের প্রতি একটু, আমরা যারা অডিয়েন্স, আমাদেরকে স্যাটিসফাইড করার জন্য কী করলে ভালো হবে না হবে তাকে অবশ্যই এই বিষয়টা বুঝতে হবে, জানতে হবে। ওকে, সেই অনুযায়ী কাজ করতে হবে। এখন সে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে তাকে দিয়ে উলুগুলু বানাবে, বানিয়ে আমাদেরকে দেখাবে, সে মনে করে রাজি হয়ে যাবে, এটা কি আপনি বলেন সমর্থন করেন? কোনো দিনও না। সমর্থন যদি তবু করে যে শাকিব খানের ভালো অ্যামাউন্ট দিলে শাকিব খানকে দিয়ে যা বানাবে তাই দেখবো, তাহলে ভাই কমেন্ট করে দেখেন, কমেন্ট করে লেখেন, আর আপনারা গিয়ে দেখেন। আর এই সিনেমা আমি দেখি নাই এখনও, আর এই সিনেমা দেখবো না, সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবো না। কী কারণে? ডিরেক্টর ও প্রোডাকশন হাউসগুলো শাকিব খানকে দিয়ে খুব বাজে কিছু বানাচ্ছে, উলুগুলো বানাচ্ছে, এই উলুগুলো আমরা দেখতে চাই না। আর এই সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে আসলে আমি দেখবো না, কারণ ওই যে ওটিটি প্ল্যাটফর্মে যদি দেখি তাহলে তারা আর কি ভালো পরিমাণে প্রফিট পাবে, মানে ওভারঅল খারাপ কিছু বানিয়ে দিয়েও তারা মনে করেন যে লাভবান হয়ে যাবে। আর এরকমটা হলে তারা প্রত্যেকবার এরকমটা করতেই থাকবে, যার কারণে আমি এই সিনেমা হলেও দেখবো না, ওটিটি প্ল্যাটফর্মেও দেখবো না। এখন তাহলে দেখবো কীভাবে? যদি ফ্রিতে কোনো সময় ইউটিউবে তো অবশ্যই একদিন না একদিন কোনো না কোনো এক সময় আসবেই, তখন দেখবো, মানে কোনো একটা যদি দেখার সুযোগ হয় আর কি ফ্রিতে, তাহলে দেখবো। কোনোভাবেই ওটিটি প্ল্যাটফর্মে আর সিনেমা হলে তো যাচ্ছি না কোনো মতে না, দেখি অন্যান্য সিনেমাগুলো যেগুলো রিলিজ হয়েছে ওগুলো নিয়ে এখন তথ্য নিচ্ছি, ওগুলো শুনতেছি। এরপরে রয়েছে বা শাকিব খানের পরবর্তীতে রয়েছে রাক্ষস সিনেমাটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, রাক্ষস, হ্যাঁ। তারপরে রয়েছে ডম সিনেমাটা অনেক ভালো হয়েছে অনেকে বলতেছে, বিশেষ করে আরপান নিজস্ব সিনেমা আমার দেখা হয়। আরপান নিজস্ব গত বছরের সিনেমা ডাগি দেখার জন্য আমি গিয়েছিলাম রানীগঞ্জে, ওকে লায়ন সিনেপ্লেক্সে, অনেক দূরে, অনেক অর্থ ব্যয় হয়েছে, তারপরেও দেখেছি, কারণ আপনার কিছু সিনেমা অনেক ভার্সেটাল, অভিনেতা ভালো অভিনয় করেন, সিনেমার মান ভালো হয়। ওকে, 3টা সিনেমা বানাচ্ছে এখন পর্যন্ত, এক হচ্ছে সুড়ঙ্গ, 2 হচ্ছে ডাগি, 3 হচ্ছে ডম, 3 নম্বর সিনেমা ডম। ওকে, এটা দেখবো। এরপরে রয়েছে রায়হান রাফি, যে রায়হান রাফি সিনেমা মনে করেন যে শাকিব খানকে নিয়ে তুফান বানিয়েছে। প্রথমে এটা ইন্ডাস্ট্রি হিট, মানে সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে ছিল, বর্তমান বরবাদ রয়েছে। হ্যাঁ, যখন তুফান বানিয়েছে তো তুফান কিন্তু সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল, আর সুন্দর হয়েছিল, ওভারঅল এভরিথিং ইজ গুড ছিল। সেই সিনেমাটা বানিয়েছিল রায়হান রাফি। সেই রায়হান রাফি মনে করেন যে আমাদের কমার্শিয়াল সিনেমা ভালো ভালো বানিয়েছে, বেশ কিছু ভুল ত্রুটি রয়েছে, ওগুলো আমি যেগুলো সিনেমা বানিয়েছে সেগুলো দেখছি, ও ভালো মন্দ রিভিউ দিয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর বর্তমান তিনি বানিয়েছেন প্রেশার কুকার। ওকে, প্রেশার কুকার সিনেমাটা দেখলাম, অনেকেই ভালো ভালো বলতেছে, ভুল ত্রুটি রয়েছে অবশ্যই, এটা নেগেটিভ রিভিউ 2-1টা থাকবে। এটা সব একটা জিনিস বানাইয়েছে, এটা সবাইকেই ভালো লাগবে তা না, একটুখানি কাউকে দেখা গেলো একই জিনিস ভালো লাগলো, আবার কাউকে একই জিনিস খারাপ লাগবে, এমনটা হতেই পারে, কারণ এক একজনের টেস্ট, এক একজনের ফ্লেভার, এক একজনের চিন্তা ভাবনা, এক একজনের মত প্রদর্শন, এক একজনের কমেন্ট, এক একজনের মতামত ডিফারেন্ট হতা হে। ওকে, তো আমি যে আর কি মতামত তুলে ধরলাম আপনাদের কাছে এতক্ষণ ধরে, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করেন, অন্যান্য প্ল্যাটফর্মে দেখলে ফলো করেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বিশেষ করে আপনি কোন সিনেমাগুলো দেখছেন, কোন সিনেমাটার প্রতি আপনার আকৃষ্ট বেশি, যে কয়টা সিনেমার নাম বলেন? 1 প্রিন্স, 2 রাক্ষস, 3 হচ্ছে ডম, 4 হচ্ছে প্রেশার কুকার, কোনটা কোনটা দেখছেন আর কোনটা কোনটা দেখার আগ্রহ বেশি
হ্যাঁ ওভারঅল যে বিষয় মতামত আসে অবশ্যই কমেন্ট করে জানান। থ্যাংকস ভেরি গুড অ্যান্ড বাই।